8ই অক্টোবর ফুটবল বিশ্বে বাংলাদেশের আরেকটি বড় পরীক্ষা। প্রতিপক্ষ হংকং। বাংলাদেশ কি পারবে জয় ছিনিয়ে নিতে? আজকের ভিডিওতে থাকছে 5টি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা, যেগুলো করলে জয় সম্ভব। নাম্বার 1, সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখা গেছে বাংলাদেশ অনেক সহজ গোল খাচ্ছে। হংকংয়ের ফরওয়ার্ডরা খুব দ্রুত ও ড্রিবলিংয়ে ভালো, তাই রক্ষণভাবে কমিউনিকেশন এবং প্রেসিং এ উন্নতি আনতে হবে। ডিফেন্ডাররা যেন একে অপরের দ্রুত ঠিক রাখে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 2, বাংলাদেশের মিডফিল্ড অনেক সময় চাপ সামলাতে ব্যর্থ হয়। সেন্টার মিডে একজন অভিজ্ঞ খেলোয়াড়দের প্রয়োজন, যিনি পাসিং ও বল কন্ট্রোল করতে পারেন। হংকং প্রেস করলে ডিফেন্সিভ মিডফিল্ডারকে ডিপ পজিশনে ফেলিয়ে বল বের করতে হবে। নাম্বার 3, বাংলাদেশের ফরওয়ার্ডরা ইদানিং গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারছে না। হংকংয়ের রক কন্ট্যাক্ট হলেও উইং দিয়ে আক্রমণ করলে সুযোগ মিলবে। নাম্বার 4, বাংলাদেশের ফ্রি কিক, কর্নার এসব থেকে গোল বের করার সুযোগ আছে। এর জন্য অনুশীলনে সেট পিস রুটিন বারবার প্র্যাকটিস করতে হবে। হেড করার জন্য বড়সড় স্ট্রাইকার বা মিডফিল্ডারকে বক্সে তুলতে হবে। নাম্বার 5, বাংলাদেশ দলকে মাঠে নামতে হবে জয়ের মানসিকতা নিয়ে। আগে গোল খেলেও মনোবল না হারানো, মাঠে একে অপরকে সাপোর্ট করা, এটাই পার্থক্য করে দেয়। হংকং শক্তিশালী, কিন্তু আত্মবিশ্বাস থাকলে বাংলাদেশ তাদের হারাতে পারবে না। বাংলাদেশ যদি এই 5টি পরিবর্তন মাঠে প্রয়োগ করতে পারে, তাহলে জয় কেবল সময়ের ব্যাপার। আপনার মতামত কি? কে হতে পারে ম্যাচ উইনার? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।